ভূত বলতে বা শয়তান বলতে কোনো কিছু আছে কি না, আমরা অনেক সময় অনেক জায়গায় গ্রামের বাড়িতে বিভিন্ন ধরনের গল্প শুনে থাকি যে ভূত, জিন। জিন আছে, আমরা জানি যে মানুষে এবং জিন আল্লাহর সৃষ্টি, কোরআনে বর্ণিত আছে জিন আছে, কিন্তু আসলে ভূত বলতে কোনো কিছু আছে কি না, এই অন্ধবিশ্বাস নাকি আসলেই কোনো কিছু আছে, বিভিন্ন ধরনের গল্প মানুষের মুখে শুনে থাকি। এই ভৌতিক কোনো কিছু আজকে আমরা সরাসরি আপনাদেরকে সেই রকমের ভৌতিক কোনো কিছু দেখানোর জন্য কিন্তু লাইফ রিস্ক নিয়ে আমি প্রমিস করে বলছি, আমি অনেস্টলি বলতেছি যে লাইফ রিস্ক নিয়ে আপনাদেরকে শুধুমাত্র আমার এই আজকের ব্লগটি এই ভৌতিক একটি এনভায়রনমেন্টে, বিশ্বাস করেন আমি আপনাদের সামনে যখন কথা বলছি আমার গার পশমগুলো দাঁড়িয়ে যাচ্ছে। এখন রাত্রি 1:20 এই সময়টিতে আসলেই আমি মানে অন্ধকারে এবং মানুষ নাই, এত ভৌতিক একটি পরিবেশে আপনারা দেখতেই পাচ্ছেন চতুর্দিকে কোনো বাড়ি ঘর আলো কিচ্ছু নাই, এত অন্ধকার। এখানে মানুষ বলতে কিছু নাই, শুধুমাত্র আমার যে দুই পাশে ধান ক্ষেত এবং এইখানে একটি বিল রয়েছে, যেই বিলের পাশেই আপনারা জেনে অবাক হবেন কিছুদিন পর পর কিন্তু এই বিলের পাশেই একটি করে লাশ ভেসে ওঠে বা লাশ পাওয়া যায়। অনেকেই বলে থাকে যে এই লাশগুলো হচ্ছে যেহেতু এই বিলটি সরাসরি ইন্ডিয়ার সাথে কানেক্ট করা, অর্থাৎ ইন্ডিয়ার যে নদী আছে এই নদীর সাথে কানেক্ট করা, তো অনেকেই বলে থাকে যে অনেক সময় ইন্ডিয়া থেকে এই লাশগুলো ভেসে আসে। আবার অনেকের ভাষ্যমতে এও শুনতে পাওয়া যায় যে বিভিন্ন সময় বিভিন্ন এলাকার মানুষজনকে মেরে মানুষ ফেলে দেয়, তখন পানিতে ভেসে আসে। আসলে কতটুকু সত্য সেই বিষয়টা কিন্তু আমার আসলে জানা নাই, কিন্তু অনেক সময় অনেকেই বলে যে এই গ্রামের যে আশপাশে যে দূর দূরান্তে যে বাড়িঘরের মানুষগুলো আছে তারা অনেক সময় বলে যে রাত্রিবেলায়, বিশেষ করে রাত্রি 3টা-4টার সময় এইখানে কিন্তু কান্নার আওয়াজ এবং মানুষের ডাকাডাকির শব্দ শুনতে পাওয়া যায়। এবং অনেক সময় বাচ্চারা বা বড়রাও কিন্তু এই সমস্ত এলাকা দিয়ে যেতে ভয় পায়। আপনারা হয়তো শুনতে পাচ্ছেন আমার চতুর্পাশে যে ঝিঝি পোকা এবং ব্যাঙের ডাক এবং যে বিভিন্ন ধরনের পোকার ডাক, এগুলো কিন্তু অবশ্যই শুনতে পাচ্ছেন। আমি আপনাদেরকে আসলে এই ব্লগটা বানিয়ে বলা বা এই ব্লগটা শুধুমাত্র ভিউ বাড়ানোর উদ্দেশ্য কিন্তু এই ব্লগটি করা না, জাস্ট এখানের যে পরিবেশটা, আমি এখন যে জায়গা থেকে দাঁড়িয়ে যে এলাকায় দাঁড়িয়ে আছি এই জায়গাটি হচ্ছে কুড়িগ্রামের ভুরুঙ্গামারি থানায়। এই ব্লগটি আমি আজকে আপনাদের জন্য করছি। আমি বেশ কয়েকজনের সাথে কথা বলছি, তারা বলে থাকে যে আসলে আমি কথা বলছি এই বিষয়ে যে আসলে যে এই যে লাশগুলো পাওয়া যায় এই স্থানীয় প্রশাসন বা স্থানীয় লোকজনের আসলে কি বলে, তাদের ভাষ্যমতে যে আসলে এইখানে যে কয়েকটা লাশ পাওয়া গিয়েছে এই লাশগুলো যে আসলে কার লাশ বা এইখানে যে আসলে ভৌতিক ঘটনা ঘটে বিভিন্ন সময় যে মানুষজন কান্নার শব্দ শুনতে পাওয়া যায়, বিভিন্ন সময় যে আসলে চিৎকার চেঁচামেচি শোনা যায়, এগুলো আসলে কতটুকু সত্য, তারা আসলে স্থানীয় প্রশাসন কি উদ্যোগ নিয়েছে বা স্থানীয় এলাকার মানুষ তারা বলে যে আমরা আসলে এইখানে বিভিন্ন সময় বিভিন্ন উদ্যোগ নিয়েছে, কিন্তু আসলে এটার কোনো সুরাহা বা সমাধান হয়নি। কিন্তু মানুষজনের কথা অনুযায়ী তারা বিশেষ করে রাত্রিবেলায় এবং অন্ধকারাচ্ছন্ন রাত্রি অমাবস্যার রাতগুলোতে এই এলাকা এড়িয়ে চলে। তো বন্ধুরা অবশ্যই লাইক এবং কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন আজকের ব্লগটি কেমন লাগলো এবং এই ভৌতিক এনভায়রনমেন্টটি কেমন লাগলো, আমাকে কিন্তু অবশ্যই লাইক কমেন্টের মাধ্যমে জানাবেন। ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদের জন্য পরবর্তীতে আরও অন্য কোনো ব্লগ নিয়ে আসতে। আমি আসলে এখানে এখন বেশিক্ষণ থাকতে পারছি না, আমার সাথে আমার আরেকজন বা আরও দুইজন আছে, এই জন্য আমি আসলে কথা বলার সাহস পেলাম। কিন্তু সত্যি বলছি আমার অনেক ভয় লাগতেছে, আমি কিন্তু এইখানে আর বেশিক্ষণ থাকতে পারতেছি না। এত মানে নীরব এলাকা, এত অন্ধকার এলাকা আমি আসলে আগে কখনো এইরকম কোনো গ্রামে এরকম অন্ধকার এলাকায় আমি যাই নাই। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।